যে সারাদিন বিড়ি খায়, সারাদিন রাস্তায় রাস্তায় টোটো করে মেয়েদের পিছনে পিছনে ঘোরে, তার সাথে চলে আপনি বুঝি মাঝখান দিয়ে বাইজুত বোস্তামি হওয়ার চিন্তা করতেছেন? কোশ্চিন কালেও সম্ভব নয়। সকালবেলা চা দোকানে বসলে দিনের 10টা 11টা পর্যন্ত মুরব্বীরা চা দোকান থেকে ওঠে না, আপনি ওনাকে ভালো মানুষ বলতে পারেন? কখনোই সে ভালো মানুষ নয়। আবার কি করে? এই চা দোকানে বসে বসে কাহারও গীবত, কাহারও সমালোচনা, অমুকে ভালো না, তমুকের এই হয়েছে। আরে মিয়া, তুমি কতটুকু ভালো হয়েছে এটা এর আগে চিন্তা করো। আমার শায়েখ বলেন, এত এত ওয়াজ হয়, নসিহত হয়, এত লাশ, এত জানাজা, এতগুলো মানুষ আলোচনা করে, নসিহত করে, তুমি বসে বসে চিন্তা করো ওমাকে ভালো হলো কিনা, তোমাকে ভালো হলো কিনা। আরে মিয়া, তোমার মধ্যে পরিবর্তন কতটুকু আসছে এটাই না আগে চিন্তা করা দরকার। এজন্য যে কথা বলতেছি, আমাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সাবধান হতে হবে। প্রথমেই আমি বলছিলাম আমি 3টা বিষয়ের উপর সংক্ষিপ্ত কথা বলবো। 1 নাম্বার হলো তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার আখিরাত। এই 3 জিনিস আল্লাহর কোনো বান্দার উপরে যদি থাকে, এই 3 জিনিসের কদর যদি আল্লাহর কোনো বান্দা করে, তার মুসলমানিত্ব নষ্ট হবে না, তার ঈমান যাওয়ার সম্ভাবনাও নাই। তাহলে 1 নাম্বার বলছি কি ভাই? তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার আখিরাত। কাকে বলে এটা আমরা জেনে নেব। তাওহীদের ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনের সব বিষয়ে, পৃথিবীতে যা কিছু হচ্ছে, পৃথিবীতে যা কিছু ঘটতেছে, সব কিছু করছেন একমাত্র কে? আল্লাহ তাআলা। এটাকে বিশ্বাস করা, এটাকে মানা, এটার নামই হলো তাওহীদ। আমি আপনি একটা লাউয়ের বিচি যদি মাটির নিচে রোপণ করি, এই লাউয়ের বিচিটা থেকে মাটির নিচে রোপণ করার পর আমি আর আপনি এই বিচিটা আর দেখি না, অদৃশ্য হয়ে যায়। এই অদৃশ্যর মধ্যেও আমি চিন্তা করি এই বিচিটা থেকে একদিন গাছ হবে, আমাকে ফল দিবে। এই যে একটা বিশ্বাস আমার আপনার মধ্যে চলে আসে, এরকমভাবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা আমি আর আপনি পড়ার পরে, আমি আর আপনি এই কালিমার স্বীকারোক্তি দেওয়ার পরে আমি বিশ্বাস করলাম যে এই কালিমা সত্য, আল্লাহ এবং তার রসুল সত্য। এটা বিশ্বাস করার পরে আমি ঈমান আনলাম। এই ঈমানটা, এই তাওহীদটা, তাওহীদের সাক্ষী দেওয়াটা আমার ভিতরে যখন প্রবেশ করে ফেলেছে, আমি আর আমার এই ঈমানটাকে দেখি না, আমি আর আমার এই ঈমানকে দেখি না। বলে ঈমানকে দেখি না মানে কি? বলে ওই যে গাছ উঠার জন্য যেই বীজ বপন করেছেন আপনি, ওটা যেমন অদৃশ্য আর দেখা যায় না, ঠিক এরকমভাবে কালিমা পড়ার পরে আপনার ঈমান চলে এসেছে। এখন আপনি ইসলামের পরিপূর্ণ হুকুম আহকামগুলো মেনে ইসলামের উপরে চলে আপনি এই ঈমানের প্রকাশ করতে হবে। তাইলে তাওহীদের কথা বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মানা, এটাকে স্বীকার করা, এটার নাম কি ভাই? তাওহীদ। তারপর হচ্ছে রিসালাত। রিসালাত মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্যই দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্যই আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এটাকে স্বীকার করা, এটার নাম হলো রিসালাত। রসুলের পদাঙ্ক অনুসরণ করা, জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবনটাকে পরিচালনা করা, এটার নাম হচ্ছে রিসালাত। আমার জীবনের সুখ, আমার জীবনের দুঃখ, আমার জীবনের কষ্ট, আমার জীবনের আনন্দ, আমার জীবনের বেদনা, সব কিছু রাসূলের সুন্নত তরিকায় নিজে প্রকাশ করা, অনুসরণ করা। বলো হুজুর, দুঃখ কষ্ট এটাও বুঝি রাসূলের সুন্নত তরিকা? যেমন দেখেন, আপনার একজন সন্তান জন্মগ্রহণ করেছে হসপিটালে, সকাল থেকে জোহর পর্যন্ত পেরেশানি। আপনি কি পেরেশানি? যে হায় রে, এক ডাক্তারে বলতেছি সিজার করতে হবে,
আরেক ডাক্তারে বলতেছে নরমালি হয়ে যায়, আরেক ডাক্তার বলতেছে আলট্রা করো। এভাবে আপনাকে আমাকে যে একটা পেরেশানির মধ্যে তারা রাখছে, সকাল থেকে জোহর পর্যন্ত, আল্লাহ আপনি হেফাজত করেন, অমুক জায়গায় কল, এদিক সেদিক যোগাযোগ একটা যে এমনভাবে চলতেছে মনে হয় যে আসমান থেকে আল্লাহকে নামায় নিয়ে আসবে। যখনই সন্তানটা দুনিয়াতে আসে সাথে সাথে কি করে, দ্রুত একটা ছবি তোলো, অমুককে পাঠাও, অমুকে বিদেশ আছে, সিঙ্গাপুর আছে, আমেরিকা আছে, সবার কাছে পাঠাও। তো এতক্ষণ পর্যন্ত যাকে পারেন না আসমান থেকে নামায়া দুনিয়াতে নিয়ে আসেন তাকে ডাকলেন, হওয়ার সাথে সাথে তাকে ভুলে গেলেন। রাসূলের সুন্নত সন্তান জন্মগ্রহণ করার পর আজান দেওয়া, তাহনিক করা, এই সুন্নতগুলো আপনি পালন করলেন কখন? তাহলে এই আনন্দের সময় আপনি রাসূলের সুন্নত আর পালন করলেন না। দুঃখ কষ্ট বিপদ, টাকা নাই, পয়সা নাই, ধন সম্পত্তি নাই, বিপদে আসি, সন্তান অসুস্থ, স্ত্রী অসুস্থ, এত অসুস্থতার মধ্যে রাসূলের সুন্নত আপনি মানলেন না। তাহলে এটা হলো রিসালাতের কথা বলছিলাম। একজন ইমাম, একজন মসজিদের খতিব কি পরিমাণ ব্যস্ত থাকা দরকার ছিল তিনি, বলে কিভাবে যে একটা মানুষ যদি এক মহল্লার, যেমন এই মসজিদের মহল্লা যতটুকু, এই মহল্লার প্রত্যেককেই যদি চিন্তা করত আমি আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করব, এই ইমাম সাহেব ব্যস্ত ছাড়া আর কোনো কাজ ছিল না। সে 24 ঘন্টা আপনাদের এই মসজিদেই বসে থাকতে হতো। কারণ আপনার যে চিন্তা আমি আমার জীবনে রসুলের আদর্শ মানব, তা আপনার মেয়েকে বিবাহ দেওয়ার সময় দৌড়ায়া হুজুরের কাছে আসতেন আপনি, হুজুর সুন্নত তরিকা কোনটা? অথচ আপনি কি করেন? মেয়ের বিবাহ, ছেলের বিবাহের ক্ষেত্রে আপনি করেন কি? ইমাম সাহেবকে বাদ এলাকার সর্দার মাতাব্বরদের কিনে আপনি বসেন যে কতজন যাবে, চেয়ার কয়শো, টেবিল কয়টা, হাইএক্স কয়টা, পুরুষ মহিলা একসাথে মিলে গাড়ির মধ্যে বসে যাবে, কোনো সমস্যা নাই। গায়ে হলুদ করলেন, এত বড় একটা গেট বানালেন 70,000 টাকা দিয়া। এই ক্ষেত্রে এই সময় আপনি ইমাম সাহেবের কাছে গেলেন না, সব অ্যারেঞ্জমেন্ট করার পর হুজুরকে রাত্রি গিয়ে বলছেন, হুজুর আগামীকালকে দুপুরে দুগা ভাত খায় না আমার বাড়ি। আমাদের তো হালত এটাই যে আমি সারা রাত এলাকার সবাইকে নিয়ে আমি কি করা যায় মেয়ের বিবাহ, আর রাত্রি গিয়া হুজুরের দাওয়াত দিয়ে আসলাম যে দুগা ডাল ভাত খেয়ে। এটা তো আমার রসুলের সুন্নত ছিল না। আল্লাহ রসুল তার কন্যাদের কি বিবাহ দেন নাই? তখন রসুল সুন্নত অনুযায়ী দেন নাই? তো আমাদের মধ্যে সুন্নত কোথায় বলেন? আমাদের মধ্যে সুন্নত কোথায় গেল? এজন্য বলতেছি বাপ, জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী জীবনটাকে পরিচালনা করেন। 3 নাম্বার আখিরাত। এই আখিরাতের ভয় আমার আপনার ভিতরে যদি থাকে, আমি আপনি গুনাহ করতে পারি না, আমি আপনি গুনাহ করতে পারি না। এই মুহূর্তে নামাজের সময় আমার দোস্ত আমারে বলল, চল অমুক জায়গায় খেলা, নামাজ পড়তে গেলে দেরি হয়ে যাবে। আমার মধ্যে যদি আখিরাতের ভয় থাকতো, আমি বলতাম বন্ধু না রে, আল্লাহ তাআলার ভয়, আখিরাতের ভয়। আমার নবীর আখিরাতের ভয় কি পরিমাণ ছিল। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ আছে বলেন? আল্লাহর নবীর জীবনে কোনো গুনাহ আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ব্যাপারে কি বলেছেন? রাসূলের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। ওই নবীও মৃত্যুর আগ মুহূর্তে চিন্তা করে, হায়রে কবরে কিভাবে যাব। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, আপনি আমার হিসাবকে সহজ করে দেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসুস্থ, শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর। আল্লাহর নবীর সাহাবী হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, চাচাতো ভাই ফজল, আমার একটু ধরো, আমার একটু তোমার কাঁধের উপরে ভর করে দাঁড় করাও।
বলতেছে, ভাই আপনি তো অসুস্থ, শরীরের মধ্যে আপনার প্রচণ্ড জ্বর, এই জ্বর নিয়ে আপনি কোথায় যাবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ফজল আমাকে মানুষের মাঝে তুমি নিয়ে যাও, মানুষ সবাইকে ডাকো, জড়ো করো, একসাথ করো। কথা অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মানুষের মাঝে নিয়ে যাওয়া হলো, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলতেছেন, এই সাহাবীরা তোমরা সকলে শুনো, আমার শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর, হয়তো আমি আর বেশিক্ষণ বাঁচব না, হয়তো আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। তোমাদের কাছে আমার কয়েকটা কথা, এই কথাগুলো তোমরা মনোযোগ দিয়া শোনো। এক নাম্বার কথা হলো, সাহাবীরা রে, জীবনে এমন কোনো দিন গেছে কিনা যেই দিন আমি আমার জবান দ্বারা তোমাদের কাউকে কষ্ট দিয়েছি? ও সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো আমার কাছে কয়েকটা দিরহাম পাও, অথবা আমার কাছে কোনো পাওনা দেনা আছো কিনা বলো। ও সাহাবীরা, আমি তোমাদেরকে কখনো অন্যায়ভাবে কোনো আঘাত করেছি কিনা বলো। যদি আমার সাথে তোমাদের কোনো হক বাকি থেকে থাকে, আজকের এই দিনে এটা পরিশোধ করে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন এভাবে বলতেছে, একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 3 দিরহাম পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী একটু কি আমাকে বলবা তুমি কিভাবে পাও? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একজন ভিক্ষুক আসছিল, আপনার কাছে দেওয়ার মতো কোনো টাকা পয়সা ছিল না, আমার থেকে আপনি 3টা দিরহাম ধার নিয়ে তাকে দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলকে বলতেছে, ফজল 3 দিরহাম তাকে দিয়ে দাও, পরিশোধ হয়ে গেল। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, এই সাহাবীরা, আর কাহারও কোনো দাবি আমার কাছে আছে কিনা বলো। আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, হাসরের ময়দানে আল্লাহর সামনে তোমার হক নিয়ে যদি আমি দাঁড়াই, তাহলে আমি জান্নাতে যেতে পারবো না, জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করে ফেলবে। একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একবার তরবারি দিয়ে আঘাত করছিলেন, আজকে আমি আপনাকে আঘাত করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলকে বলতেছে, ফজল যাও, আমার ফাতেমার ঘর থেকে তরবারিটা নিয়ে আসো। সাহাবী দৌড়ায়া তরবারির জন্য গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, তরবারি কেন? কয় একজন মানুষ বদলা নিবে রাসূলের কাছ থেকে। ফাতেমা বলতেছে, হাসান হুসাইন দৌড়ায়া যা, তোর নানার গায়ে যেন কেউ আঘাত করতে না পারে। তোরা 2 জন তোর নানার গায়ে যখন কেউ আঘাত করবে, তোদের পিঠগুলো ফেটে দিবি, কেউ যেন আঘাত না করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তরবারিটা আনার পরে রসুল সাহাবীকে তরবারি দিয়া বললেন, সাহাবী তরবারি নে, দ্রুত বদলা লয়ে লও। তবে সাহাবী রে, আমাকে কি একটু বলবা আমি কখন তোমাকে আঘাতটা করেছিলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন যুদ্ধের ময়দানে ছিলেন, ঘোড়ার মধ্যে আরোহণ অবস্থায় তরবারির খাপ থেকে তরবারি খোলার সময় তরবারিটা আমার গায়ের মধ্যে লাগছে, সুতরাং আল্লাহর নবী কাউকে আঘাত করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী তাড়াতাড়ি বদলা লয়ে লও, তাড়াতাড়ি বদলা লয়ে লও, কারণ হাসরের ময়দানের ভয় আমার মধ্যে খুব বেশি কাজ করতেছে। সাহাবী তরবারিটা হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার শরীরের মধ্যে যখন আঘাত লাগছিল, আমার শরীরের মধ্যে একটা জামাও ছিল না, আমার শরীরটা খালি গায়ে ছিল। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর থেকে জামা মোবারক খুলে ফেললেন। হযরত আলী দাঁড়ায় বলতেছে, কিরে সাহাবী, তুই কি পাগল হলি? যে আল্লাহর নবীর গায়ে একটা মশা মাছি বসা হারাম ছিল, যে আল্লাহর নবী জমিনের মধ্যে যদি ইস্তেঞ্জা করতেন জমিন ফাঁক হয়ে যাইত, যে আল্লাহর নবী রৌদ্রে দিয়া হাঁটে, মেঘের খণ্ড তাকে সামা দেয়, ওই আল্লাহর নবীর গায়ে তুই কিভাবে আঘাত করবি রে? সাহাবী, আমাদের গায়ে আঘাত কর। হযরত আবু বকর বলতেছে, না, আল্লাহর রাসূলের গায়ে আঘাত করিস না, যত আঘাত সম্ভব হয় আমার গায়ে কর।
সাহাবী তরবারি হাতের মধ্যে নিছে, আল্লাহর নবী জামাটা খুলে ফেলছে, সাহাবীও তার নিজের শরীরের জামা খুলে ফেলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি গায়ে, সাহাবীও খালি গায়ে। সাহাবীর চোখ থেকেও জর্জর করে পানি পড়তেছে। তরবারিটা নিয়ে যখন আল্লাহর নবীর পিছন দিয়া দাঁড়ায়, হাসান আর হুসাইন দৌড়ায় যায়, সাহাবীর পা জড়ায় ধরে বলে, এই সাহাবী, আমার নানার গায়ে একটা আঘাত করিস না, আমার নানার গায়ে একটা আঘাত করিস না। আমার নানা জীবনে বড় এতিম ছিল। আমার নানা দুনিয়ায় আসার আগে আমার নানার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নানা দুনিয়ায় আসার কিছুদিন পর আমার নানি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সাহাবীরা রে, আমার নানার গায়ে তোর আঘাত দিস না, আমার নানার গায়ে তোর আঘাত করিস না। যত আঘাত সম্ভব হয় আমাদের শরীরের মধ্যে কর। সাহাবী কান্না করতেছে ঠিক। হাসান আর হুসাইনকে একসাথে এক পাশে রেখে, সাহাবী তরবারিটা এক পাশে রেখে আল্লাহর নবীকে জড়ায় ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন আপনাকে খালি গায়ে দেখি নাই। আপনার এই পিঠের মধ্যে যেই মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়তের মধ্যে আমি চুম্বন করে আমি আমার জান্নাতটা কিনে নিতে চেয়েছিলাম। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমি আমার এই ঠোঁট দ্বারা মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করেছি। আল্লাহ পাক যদি আমাকে হাসরের ময়দানে বলে, সাহাবী কোন আমলটা নিয়ে আসছো, আমি কোনো আমলের কথা বলতে পারবো না। আমি শুধু এই কথাটা বলবো, জীবনে কোনো আমল করি নাই, তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তের মধ্যে আমি চুমা দিয়েছি। কত ভালোবাসা ছিল তাদের। রাসূলের ঘটনার দ্বারা যেটা বুঝাইতেছিলাম, আখিরাতের ভয় আল্লাহর নবীর কি পরিমাণ চিন্তা করছেন একবার। আর আমি আপনি লাশ সামনে, আমার আপনার সামনে আস্ত একটা মানুষের লাশ, যে মানুষ গতকালকেও চোখ নড়ছিল, কান নড়ছিল, জবান দিয়ে কথা বলছিল, ওই আস্ত একটা লাশের সামনে দাঁড়ায় আমি আপনি তামাশা করি। বলেন, এক জানাজার সামনে দাঁড়াইলে আমাদের ভিতরটা কি পরিমাণ কম্পিত হওয়ার প্রয়োজন ছিল, অথচ জানাজার ময়দানে দাঁড়ায়ও আমাদের মধ্যে তামাশার জিন্দেগি শেষ হয় না। যার দিল মরে যায়, আল্লাহ তাআলা বলেন তার দিলের মধ্যে আল্লাহর ভয় বলতে আর কিছুই থাকে না। আমি কিছুদিন আগে ঢাকা এক জানাজায় গিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে আমি যেই কবরস্থানে মানুষকে দাফন করে, ওই কবরস্থানে গিয়ে দেখলাম আমাদের দেশে যদি কবর খনন করা হয়, মাটিগুলো আপনার একদম জর্জরা থাকে। ওখানে যায় দেখি প্রত্যেকটা মাটি ইটের মতো শক্ত, এতটুক এতটুক করে, মানে জর্জরা কোনো মাটিই নেই। কেউ যদি মাটি দিতে চায় এরকম ইটের মতো, এটা নিয়ে আপনার কবরে দিতে হবে। আমি জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি? কয় এখানে একজনকে দাফন করার 6 মাস পরে তাকে উঠে ফেলে দেওয়া হয়, তার হাড্ডি মাংস সব আলাদা করে এই কবরকে আবার খালি করা হয় আরেকজনের জন্য। চিন্তা করছেন? আরও আশ্চর্য হয়েছি, যারা ওই কবরস্থানে কাজ করে, প্রতিটা কবর খনন করে দেওয়া, তাদের বেতন 5,000 টাকা। সে এদিক দিয়ে কবর খনন করতেছে, ওদিক দিয়ে বিড়ি খাচ্ছে, এদিক দিয়ে কবর খনন করতেছে, ওদিক দিয়ে তার দাড়ি নাই। তাহলে একবার চিন্তা করলেন না, এই লোকটা এতগুলো কবরস্থানের মধ্যে কাজ করে, কবর খনন করে, তার মধ্যে কবরের ভয় নাই। তো আমাদের মধ্যে কবরের ভয়ের কই? আমাদের মধ্যে কবরের ভয়ের কোথায় বলেন? এজন্য বাপ, যেই কথা আমি বলতেছিলাম আপনাদেরকে, 3টা কথা। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার আখিরাত। তাওহীদ আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে জিন্দেগিটাকে পরিচালনা করা। এখন তো আমরা যারা রাসূলের অনুসরণ করি, আমাদেরকে গালি দেওয়া হয়, আমাদেরকে কটাক্ষ ভাষায় আমাদের সাথে ব্যবহার করা হয়। বলে সেটা কি? যে আমাদেরকে গালি দেয় আমরা ওয়াহাবি, অথচ আমার মুখে দাড়ি, আমি সুন্নত তরিকায় মেসওয়াক করলাম, আমার ঘরে আমার বিবি পর্দা করে, আমার ছেলে মেয়ে পর্দা করে, আমি আমার ইনকামের মধ্যে হারাম উপার্জন করার চেষ্টা করি না, আমি দস্তরখান বিছিয়ে খাবার খাই। এতগুলো সুন্নত মানার পরে আমি হয়ে গেলাম ওয়াহাবি, আমি হয়ে গেলাম নবীর দুশ্মন। আর আপনি নবীর আশেক, আপনি নবীর মোহাব্বত দাবিদার, অথচ আপনার দাড়ি নাই, মুখে বিড়ি, গোঁজ দিয়ে আপনি মাঠে কাজ করেন। আপনাকে সুন্নি বলতে হবে কেন? এটা কেন আপনাকে বলতে হবে বলেন? এজন্য বাপ, নিজের জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসে।
যুবক ভাই, আপনারা যারা বসছেন এখানে, আপনাদের পরিবর্তন হওয়া দরকার, আপনাদের জীবনের মধ্যে আমলে পরিবর্তন হওয়া দরকার। আমি আর একটু 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি, আমার মুরব্বী চলে আসছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন যে হাসরের ময়দানে যখন মানুষকে জাহান্নামের আগুনের মধ্যে ঝালানো হবে, ফেরেশতারা ওই মানুষদের একজনকে উঠে বলবে, কিরে নাফরমান, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কি কেউ কবরের কথা বলে নাই? হাসরের ময়দানের এই আযাবের কথা তোমাদের কি কেউ বলে নাই? সে বলবে ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই বলছিল, কত ওয়াজ হয়েছিল, কত নসিহত হয়েছিল, জুমার মসজিদ আলোচনা হয়েছে, জানাজার সামনে আলোচনা হয়েছে, এত এত লাশ আমি দেখছি। আমি তখন মনে মনে বলতাম, আমি ভাবতাম, আরে এরা তো সত্য কথা বলে না, এরা মিথ্যা কথা বলে। আমি তো তাদেরকে বরংস বলতাম, তোমরা হুজুররা যা বলো সব মিথ্যা কথা, আমাদেরকে তো কত জাহান্নামের ভয় দেখাইছিল। আমরা ওই হুজুরদেরকে বলতাম, হুজুররা তো এমনি বেশি কথা বলে, আর মাইক ফাইলে সত্য মিথ্যা হাসা মিশা বানায়া তারা বলতে থাকে। আমি তো নিজের মধ্যে ফিকির করি নাই, চিন্তা করি নাই, বরং আমি তাদেরকে গালাগালি করতাম। তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আবার জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিবে। জাহান্নামের গর্ত এত নিচে, একজন জাহান্নামী বহু কষ্ট করে সাঁতরাইতে আওর করতে করতে সে জাহান্নামের উপর ভাগে চলে আসবে। আসার পর আর একটু দেখতেছে সে যে আমি উপর উঠে যাচ্ছি, এমন সময় ওই ব্যক্তিটা হাত পিছলায়া আবার সেই 70,000 বছর নিচে এসে চলে যাবে। এজন্য নিজের মধ্যে জাহান্নামের ভয় ঢুকান, নিজের মধ্যে কবরের চিন্তা করেন, আখিরাতের ফিকির করেন, তাহলে গুনাহমুক্ত জিন্দেগি গঠন করা আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা বিষয় আপনাদেরকে আমি সতর্ক করতেছি, আমাদের দেশের মধ্যে তাবলীগ নিয়ে আমাদের মধ্যে একটা বিভ্রান্তিকর সৃষ্টি হচ্ছে। যে আমরা দেখতেছি, গত কিছুদিন আগে টঙ্গীর ইজতেমার ময়দানে ওলামায়ে কেরামের ছাত্ররা কাজ করতে গিয়েছিল, ওখানে নির্মমভাবে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি আপনাদেরকে বিষয়টা বোঝাচ্ছি, স্বাভাবিকভাবে আপনাদেরকে বলি, একজন মানুষ যদি টাচ মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়ে, তার নামাজ হবে না এমন কোনো হাদিস আজকে পর্যন্ত পাইছেন আপনারা? বলেন, একজন মানুষের পকেটে যদি টাচ মোবাইল থাকে, সে যদি নামাজ পড়ে বা নামাজ পড়ায়, তার নামাজ অশুদ্ধ হবে এমন কোনো মাসআলা শুনেছেন? তাহলে নতুন করে যদি কেউ এমন মাসআলা দেয়, সে কি ভণ্ড না ভালো? বলেন, ভণ্ড, প্রতারক। আরেকটা কথা, আপনাদের মসজিদে যে ইমামতি করে, আমি যেখানে ইমামতি করি, ইমামতি করে আমি মাদ্রাসায় তলেবুল আলেমদেরকে দিন শিক্ষা দিয়ে যেই বেতন নেই, এই বেতন নেওয়ার থেকেও আমি বেশ্যার সাথে রাত কাটিয়ে যদি টাকা উপার্জন করি, এই বেতনের থেকে নাকি ওইটা আরও ভালো। তাইলে চিন্তা করেন, এমন এমন মারাত্মক কথা এই তাবলীগের যেই মূল মুরব্বী ছিলেন, যাকে আমরা এই বাংলাদেশের মধ্যেও আমরা তার আলোচনা শুনেছি, আমরা তার মুনাজাতে ক্রন্দন করেছি, এই লোকটা যদি হঠাৎ করে এই সমস্ত কথা বলে, তাইলে সে কি ভণ্ড হয়ে গেল না ভালো রইল? ভণ্ড হয়ে গেল না? আমি এখন বলতেছি, আলোচনা করতেছি, হঠাৎ করে আমি আলোচনার মধ্যে বললাম, আপনারা যারা আজকে এশার নামাজ এখানে পড়বেন, আপনাদের জন্য জান্নাত কনফার্ম। ফজরের নামাজ পড়তে হবে না, জোহরের নামাজ পড়তে হবে না। এটা যদি বলি, আপনারা আমাকে পাগল ছাড়া আর কিছু বলবেন যে কি কয়ে বেটা, যে এশার নামাজ পড়লে জান্নাত কনফার্ম। ঠিক এরকমভাবেই তাবলীগের মধ্যে এক দল এমন বের হয়ে গেছে, যারা ইসলামটাকে দুই ভাগ করে মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য সমাজের মধ্যে, ইসলামের মধ্যে বিভিন্ন বিষয়ের ফতোয়া জারি করে দিয়েছে। তারা বলতেছে টাচ মোবাইল নিয়ে মসজিদে নামাজ পড়লে এ নামাজ শুদ্ধ হবে না। তারা বলতেছে মাদ্রাসায় দ্বীনি খেদমত করে টাকা নেওয়ার চাইতে বেশ্যা নারীর সাথে রাত কাটিয়ে টাকা ইনকাম করা আরও উত্তম। এই সমস্ত কথা যারা বলবে, তাদের সাথে আমরা তাবলীগ, এত বড় একটা কাজ, দ্বীনের এত বড় এক মেহনত, পরিশ্রম, আমরা তাদের সাথে করতে রাজি না। এমন লোক যদি আমার আপনার এলাকায় থাকে, তাকে আমরা এলাকা থেকে বের করে দিব, না হয় তার জন্য হেদায়েতের দোয়া করব। সর্বশেষ একটা সংবাদ দিচ্ছি, খুশির সংবাদ। এই কাণ্ডগুলো বিগত কয়েকদিন আগে যে করেছিল, তার নাম মুআজ বিন নূর, না জানি মাআজ বিন নূর।
এই বেয়াদবটাকে আজকে গ্রেফতার করা হয়েছে। আমরা সরকারের কাছে সর্বোচ্চ আবেদন করব, তাকে এমন শাস্তি যেন দেওয়া হয়, যেমন শাস্তি দিলে সামনের দিনে কেউ আর অপরাধ করতে না পারে, কেউ আর এই ইসলামের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আল্লাহ তাআলা বলেন, আমি যখন ধরার মতো ধরি, যেমনটা ধরেছিল শেখ হাসিনাকে। ঠিকই না বলেন? এই শেখ হাসিনার সরকার মুসলমানদের উপর 16 বছর যে নির্যাতন করেছে, পৃথিবীর ইতিহাসে এমন নির্যাতন আর কেউ করে নাই। আরেকটা বেয়াদব ছিল সিরিয়ার মধ্যে, এই বাশার আল আসাদ। তার বংশ 54 বছর, তার বাপ করেছিল মুসলমানদের উপর 30 বছর দুঃশাসন, সে করেছিল 24 বছর। এই 54 বছর মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। এই তাকেও আল্লাহ তাআলা যখন ধরেছে, আল্লাহ বলে, আমি যখন ধরি পালায়া যাওয়ার পথ আর পাবা না, মাটিও পাবা না, আকাশ পথ উড়াল দিয়ে তোমাকে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং মানার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।